নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে তেতো চচ্চড়ি। আমি যেভাবে তেতো চচ্চড়ি বাড়িতে তৈরি করি আমি সেইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। গরম গরম ভাতের সাথে এরকম তেতো চচ্চড়ি দারুণ লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি কিছু সবজি নিয়েছি কুমড়ো, আলু, করলা, টমেটো, বাঁধাকপি, বরবটি, বেগুন, বিনস। এই সবজিগুলোকে আমি নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছি। এবার আমি এগুলোকে কেটে নেব। দেখুন আমি কেটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বড় বড় করে, করলাটাকে কাটা হয়ে গেছে, টমেটো, এটা হচ্ছে বরবটি, কুমড়ো, আলুটাকে আমি এরকম খোসা সমেত কেটেছি। চচ্চড়িতে একটু খোসা সমেত সবজি দিলে খেতে বেশ ভালো লাগে। আর আলাদা করে কেটে রেখেছি বিনস, কারণ আমার এখানে জায়গা হচ্ছিল না, সেই জন্য। আপনাদের কাছে গাজর থাকলে গাজরও কিন্তু এর মধ্যে দিতে পারেন। পটল, গাজর, যে কোনো সবজি দেওয়া যায়। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি প্রথমে করলাগুলোকে দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম করলা ভাজার সময়, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে হাতে সময় রেখে 3-4 মিনিট সময় ধরে আমি করলাগুলোকে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন করলাটা বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই করলাটাকে তুলে রাখবো। এইভাবে করলা ভেজে সবজিতে দিয়ে কিন্তু খুব বেশি তিতা হয় না, আর সবজিটা খেতেও বেশ সুস্বাদু লাগে। করলাটাকে তুলে রাখছি। এবার ওই যেটুকু তেল আছে তার মধ্যে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নেব। যেহেতু বেগুনটা আমি খুব পাতলা পাতলা করে কেটেছি, সেজন্য বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি। বেগুনটাও একটু লালচে লালচে করে ভাজবো, তবে বেগুন ভাজার সময় আর আমি নুন অ্যাড করিনি, একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন বেগুনটাও বেশ লাল লাল হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন আর একটা ফাটানো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো খোসা শুদ্ধ কেটে রাখা আলু। আলুটাকে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেব। প্রথমে আলুটা দিয়েছি, তার কারণ হচ্ছে আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। সব সবজি থেকে আলুটা কিন্তু রান্না হতেও সময় লাগে, সেই জন্য প্রথমে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা দেখুন একটু সুন্দর একটা সোনালী রং আসতে শুরু করেছে, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপরে দেব বরবটি আর দেব বিনস। এবার এই সমস্ত সবজিগুলোকে আবারও আমি নাড়াচাড়া করব। তবে এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করবেন, না হলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যেতে পারে সবজির থেকে, খেতে তাহলে ভালো লাগবে না। এবার একখানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা হাত দিয়ে এরকম চেপে চেপে দিলে পাপড়িগুলো খুলে যাচ্ছে, সেইভাবে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজ এই সময় অ্যাড করবেন, পেঁয়াজ আগে দিয়ে ভেজে নেবেন না। এবার আমি বড় বড় করে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর বাঁধাকপিটা দিয়ে, বাঁধাকপিটাও সব সবজির সাথে হাই ফ্লেমে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন একটু কিন্তু জল বের হয়নি, সবজিটা কিন্তু সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখনো কোনো লবণ অ্যাড করিনি। এবার টমেটোটা দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম। টমেটোটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। হলুদ গুঁড়ো দেবো 1/4 টিস্পুন। এবার যে রেগুলার মশলা সেগুলো আমি অ্যাড করব। জিরের গুঁড়ো দিলাম
1/4 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, এটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সামান্য একটু দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, এটা 1/2 টিস্পুনের মতো আমি অ্যাড করলাম। এবার ভালো করে সব সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এখনো অবধি কোনো জল আমি ব্যবহার করিনি, তবে এবার একটু মিক্সির জারটা ধুয়ে, যেটাতে আমি আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি। একদম অল্প জল দিলাম, দেখতেই পেলেন। এবার এই জলই আমার সবজিটা কিন্তু রান্না হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন সবজিটার যে থেকে নিজস্ব জল বেরিয়েছে, যেহেতু লবণ অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর বেগুনটা। বেগুন করলা দিয়েও সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন একদম মাখো মাখো হয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। আমার এই তেতো চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।